Assalamu alaikum everyone. Hope you all are having an amazing day. Today I'm gonna eat exactly Bangladeshi style সাদা ভাত, lamb curry, tomato salad আর এখানে okra with prawns আর এখানে এই ডালটাকে আমি একটু হালকা ভাজি ভাজি করে নিছি। এটা দিয়ে আজকে আমি লাঞ্চ করতেছি, লাঞ্চ কিংবা ডিনার সবকিছু বলতে পারেন কজ আমি ইন বিটুইন একটা খাবার খাচ্ছি আবার ব্রাঞ্চও না। মানে অলমোস্ট এখানে ৫টা বাজে। ৫টা টু ৬টা। তো ডিনার বলতে পারেন। তো ওটাই এখন করছি আপনাদের সাথে। তো আমার মুকবাং করতে ভালোই লাগে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্টস করবেন। কোন আইটেম দিয়ে নেক্সট টাইম আমি খাবো এটা আপনারা দেখতে পছন্দ করবেন। কজ লাস্ট একটা ভিডিওতে অনেক আপু বলেছে যে, "আপু প্লিজ আরো বেশি মুকবাং করবেন। আপনার ভিডিও দেখতে আমাদের ভালো লাগে।" তো তাহলে চলেন কথা না বাড়ায় আমরা ভিডিওতে চলে যাই। এখানে আমি ফার্স্টে স্টার্ট করলাম ডাল দিয়ে। আমি ভাত একটু কম নিছি। একদম কম না আবার অনেক বেশিও না। আর আমি ভাতের সাথে সালাদ খুব পছন্দ করি। খুব বেশি। ডালটা যখন একটু অনেক দিনের পুরনো হয়ে যায়, এটার স্বাদ মনে হয় আরো কয়েক গুণে বেড়ে যায়। এখানে ঢেঁড়স। আমার ওয়ান অফ দ্য ফেভারিট ভেজিটেবল এটা। আপনাদের ফেভারিট ভেজিটেবল কি আমাকে জানাবেন। মাংস আমার খুব একটা বেশি পছন্দ না। আবার অনেক অপছন্দও না। কিন্তু আশিক যেহেতু পছন্দ করে রান্না করতে হয়। আমি মাইক্রোফোনটা এখানে রেখে খাচ্ছি। সালাদটা এমনিও অনেক মজা। জাস্ট টমেটোগুলাকে এরকম স্লাইস করে নিয়ে যদি একটু রেড অনিয়ন আর একটু কাঁচামরিচ আর একটু সরিষার তেল, লবণ আর ব্ল্যাক পেপার দেওয়া যায়, এনাফ। আমার একটা খুব সুন্দর সাদা প্লেট ছিল। সাদা প্লেটটা এখন খুঁজে পাচ্ছি না। মেবি যেহেতু বাসা চেঞ্জ করবো সুন, গুছায় রেখে দেওয়া হয়েছে। আশিক মনে হয় কোথাও বক্স করে রাখছে।
ঢ্যাঁড়স আমার জন্য খুবই উপকারী একটা সবজি। আমি জানি না কার জন্য কীরকম। আমি যেহেতু বারবারই বলি ট্রেলস উইথ অন্তি আশিকে আমরা আমাদের কথা বলি, তো এই জন্য বলবো আমার ডাইজেশনে বা আমার হেলথের জন্য আমার ঢ্যাঁড়সটা খুবই উপকারী একটা সবজি এবং আমার অনেক ফেভারিট অ্যাট দ্য সেম টাইম। আর অনেকে সবজিতে কাঁচামরিচ দিলে হয়তো বা ওটা ফেলে দেয়, আমি জানি না, বাট আমি কাঁচামরিচটা খেয়ে ফেলি। আমি সবজির কাঁচামরিচ কখনো ফালাই না রান্নার পরে। এবার মাংসটা দিয়ে খাবো। মাংস আমি এক পিসে নিছি, কজ আজকে আমি অনেকগুলো রান্না করছি। আর তার মধ্যে মাংসটা একটু বেশি করে রান্না করছি, কজ হচ্ছে আশিকের জন্য আমি বক্স বক্স করে রেখে দিব। খালি আলু দিয়ে একটা লোকমা, এটা আমি সবসময় খাই। আমি জানি না, অনেক মানুষই আমি দেখছি যে মাংসে আলু লাইক করে না, বাট মাংসতে আমার কাছে মনে হয় একটু আলু হলে জিনিসটা জমে যায়। আর আজকের ল্যাম্পটা আমি একদমই নর্মাল হলুদ হলুদ করে ঝোল ঝোল যে ভুনাটা ওটা করছি আলু দিয়ে। আমি আলু দিয়ে বাকি ভাতটুকু মেখে ফেলবো। ঢেঁড়স ছিল, ঢেঁড়সটা খালি খাওয়াই বেটার। আগে আমি এভাবে প্লেট মুছে খেতাম না। আশিক আমাকে বলছিল যেটা নাকি সুন্নত, পর থেকে ভাবলাম খাই, মজাই লাগে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার এরকম মুকবাং আপনাদের আরও দেখার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং কোন আইটেম দিয়ে দেখতে চান, কোন আইটেমের খাবার একসাথে দেখতে চান, আমাকে আর আশিককে একসাথে দেখতে চান কিনা। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।
এবং খাওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ বলেছি, এবং খাওয়া শুরুর আগে আমি বিসমিল্লাহ বলেছি, কিন্তু এটা আমি মনে মনে বলি। তো এটা নিয়ে কেউ ভুল ধরবেন না। আর যদি কোনো কিছু নিয়ে খারাপ লেগে থাকে সেটা আমাকে জানাবেন, অবশ্যই আমি শুধরানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।